অ্যান্ড ফাইনালি আওয়ার ওয়েট ইজ ওভার। লাস্ট মিনি ব্লগে আমি শেয়ার করেছিলাম কি অযোধ্যা ধামে পৌঁছে একটা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা আগে লাঞ্চ করে নিয়েছিলাম। এত লম্বা জার্নির যে থাকাবাত সেটা ওখানে ফিনিশ করে এবার আমরা চললাম রামলালাকে দর্শন করতে। আচ্ছা, এত দূর থেকে আমরা যাচ্ছি রামলালাকে দর্শন করতে, কিন্তু ওনার যে সব থেকে বড় ভক্ত, আগে যদি তাকে দর্শন না করি, তার পুজো না দিই, তাহলে তো ওনার পুজো আমাদের সম্পূর্ণই হবে না। তাই আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল শ্রী হনুমানগড়ি। আর এই হলো শ্রী হনুমানগড়ির পিছনের অংশ। আর সামনে দিয়ে যদি দেখি, এই হলো শ্রী হনুমানগড়ি অযোধ্যা। এত প্রচণ্ড ভিড় ছিল যে ওখানে কন্টিনিউ ভিডিও করা জাস্ট নেক্সট টু ইম্পসিবল ছিল। তো মন্দিরের বাইরে ফুল মিষ্টি সব বিক্রি হচ্ছিল, সেসব নিয়ে আমরা চলে গেলাম সিধা লাইনে। আর লাইনের চারপাশের দেওয়ালে না রাম সীতার বিয়ের সমস্ত চিত্র সুন্দর ড্র করা আছে। আর এই হলো ভেতরের অংশ যেখানে হনুমানজিকে পুজো দেওয়া হচ্ছে। এত ভিড় ছিল যে অযোধ্যা পুলিশও নাজেহাল হয়ে যাচ্ছিল ভিড় সামলাতে, জাস্ট ঠেলে বার করে দিচ্ছিল। তো ওখানে ভিডিও তো করা জাস্ট ইম্পসিবল, জাস্ট ছোট ছোট আমি ফটো নিয়েছিলাম। তো ভবিষ্যতে আমিও দেখবো আর তোমাদেরকেও একসাথে করে জাস্ট দেখিয়ে দিলাম। তো এবার আমরা যাব অযোধ্যা রামলালাকে দর্শন করতে। আর এই হলো অযোধ্যার এন্ট্রি। তো দেখো ভেতর থেকে ঢুকে গেছি, এবার আমরা যাচ্ছি। তো প্রচণ্ড বড় একটা অংশ জুড়ে রয়েছে এই মন্দির, আর এরকম লাইন করা রয়েছে। যদিও আমরা যখন গেছিলাম ততটা ভিড় ছিল না। তো এই লাইনের মধ্যে দিয়ে পৌঁছতে হবে অরিজিনাল মন্দিরে। তো এই হলো অরিজিনাল মন্দির। তো ওই এন্ট্রি থেকে অরিজিনাল মন্দিরে পৌঁছতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এত বড় অংশ জুড়ে মন্দির। যদিও এর পরবর্তী পোর্শনে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ এরপরে আমাদের ফোন, গ্যাজেট, ক্যামেরা যা যা থাকার আছে সবই ওদের লকার ছিল, সেই লকারে রেখে আমাদের ভেতরে এন্ট্রি নিতে হয়েছে। তো এই যে ফটোগুলো আমি এখানে দিচ্ছি সবই বাইরের পোর্শন। অরিজিনাল ভেতরের যে মন্দির এবং রামলালা যেখানে প্রেজেন্ট রয়েছে সেখানে অবধি ক্যামেরা নট অ্যালাউ। তাই এই বাইরের অংশগুলোই আমি ফটো তুলে রেখেছিলাম এবং সেগুলোই কম্বাইন করে দিচ্ছিলাম। বেসিক্যালি এটাকে বলা হচ্ছে রামের জন্মভূমি। তো উই আর ব্লেসড টু গো দেয়ার, এবং উনি চেয়েছেন বলেই আমরা ওখানে গিয়ে ওনার পুজো দিতে পেরেছি। তো সবটাই তোমাদের সঙ্গে ছোট ছোট করে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগছে, বাট হ্যাঁ, ভবিষ্যতে আমি যখন আমার মেমোরি রিকল করব, এই ফটোগুলো দেখব, তো তখন সত্যিই ভীষণ 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 ভালো লাগবে। আর সব মন্দিরের বাইরে যেরকম হয় এখানেও বাইরে রামলালার বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল। আর এই হলো আমার শ্বশুর শাশুড়ি, আর এরপরে অবভিয়াসলি আমরা। তো এই ছিল আমাদের অযোধ্যা ধাম দর্শন।